ডক্টর ম এহসানুল হক মিলনের জীবন বৃত্তান্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন টাইম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমরা জানব ডক্টর ম এহসানুল হক মিলনের জীবন বৃত্তান্ত, তার জন্ম, শিক্ষাজীবন, রাজনীতি সহ খুঁটিনাটি জীবন বৃত্তান্ত। তো চলো দেখি এহসানুল হক মিলনের জীবন বৃত্তান্ত। ম এহসানুল হক মিলনের জন্ম ১৯৫৭ সালের ২৬শে মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। তিনি শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গাভট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যা বর্তমান সরকারি বিজ্ঞান কলেজ, থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক পাশ করে চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানকার নিউ ইয়র্ক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। এরপর ব্রুকলিন কলেজ এবং বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং কর্মজীবনে ঔষধ শিল্পে রসায়নবিদ হিসাবে কাজ করেন। ২০১৮ সালে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষণাপত্রের মূল বিষয় ছিল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ভূমিকা। ম এহসানুল হক মিলন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তবে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন ৯০-এর দশকের মাঝামাঝিতে। তিনি ইতপূর্বে ২ বার সংসদ সদস্য ছিলেন। তবে এহসানুল হক মিলন সারা দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত ২০০১ থেকে ২০০৬ সালের বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে পরীক্ষায় নকল বিরোধী নানান তৎপরতার কারণে সারা দেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এহসানুল হক মিলন চাঁদপুর ১ ক আসন থেকে প্রথম ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর ২০০১ সালে তিনি বিপুল ব্যবধানে হারিয়েছিলেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে, যার পরিণতি হিসাবে মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে মামলার বোঝা চাপানো হয় মিলনের ঘাড়ে। হত্যা ও চেষ্টা, দাঙ্গা হাঙ্গামা, চাঁদাবাজি এবং ছিনতাইসহ অর্ধশতাধিক মামলার আসামি করা হয় মিলনকে। সাবেক এই প্রতিমন্ত্রীকে অপদস্থ করতে দেওয়া হয় মহিলাদের ভ্যানিটি ব্যাগ চুরির মামলাও। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর ম এহসানুল হক মিলন। এই ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সংসদ সদস্য হিসাবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে হাই জাম্প দিয়ে ঢুকে আলোচনায় আসেন তিনি। পরে শিক্ষা প্রশাসনের ২ মন্ত্রণালয়ের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা দায়িত্ব পেয়ে কাজও শুরু করেছেন সেই লাফের গতিতে। দায়িত্ব নেওয়ার দিন গত বুধবার ১৮ ফেব্রুয়ারি তিনি নিজেই বলেছেন, দেশের শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে পোল ভল্ট জাম্প। তো কেমন লাগলো এহসানুল হক মিলনের জীবন বৃত্তান্ত এবং তাকে ও তার কাজকর্ম আপনার কাছে কেমন লাগে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তোমরা যারা এখনও আমাদের এডুকেশন টাইম চ্যানেলে নতুন, তারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকল গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনে অল চালু করে রাখো। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।